জ্বালাতে বাধ্য হলাম। এই দেখুন, প্রতিদিন রাত্রিবেলা অ্যানা এসে আমার জায়গা দখল করে। এই দেখুন, অ্যানার জায়গা ছেড়ে এসে অ্যানা আমার জায়গায় এসে শুয়ে পড়েছে। এই যে আমি কোথায় শোবো এবার? এই এই তুই এসে এখানে শুলি যে, আমি কোথায় শোবো? এই দেখুন, দেখেছেন আমার জায়গা দখল করে শুয়ে পড়েছে। আমি টয়লেটে গেলেই ও কী করে, এসে আমার জায়গাটা দখল করে শুয়ে পড়ে। এবার কিছুতেই এখান থেকে সরবে না। ঘন্টাখানেক এখানে থাকে, তারপরে যায়। এবার ততক্ষণ আমি বসে থাকবো আর নালে দাঁড়িয়ে থাকবো। এই করবো? এই কী রে, এই আমি কোথায় শোবো রে? দেখেছেন? দেখেছেন? ও আবার মুখ বুঝছে। ঠান্ডা পড়তে শুরু করেছে, ওই জন্য ওরও ঠান্ডা লাগে, কিন্তু ওর ঠান্ডা লাগার তো কথা না, ওর তো লোম আছে। তাও দেখুন কোথায় মুখ বুঝে দিয়েছে, দেখেছেন? এবার এখান থেকে ও সরবেই না, কিছুতেই সরবে না। এবার ততক্ষণ ধরে আমি এখানে বসে থাকি, আর কি করব? কত রাত্রি হয়ে গেছে, রাত্রি 1টা বাজতে চললো। দেখুন কি অবস্থাটা করছে, ঠিক আছে? এই শোনাই নিচে যা, এই এই তোর বেডে যা, শোনাই রে, বুঝলেন? এরকমভাবে আমার সাথে শুয়ে থাকে। এবার আমি বসে থাকবো, আর নাহলে এই পাশ দিয়ে আমাকে শুয়ে পড়তে হবে। কিন্তু ও যা জায়গা নিয়ে নিয়েছে, আমি কাত হয়ে আমাকে শুতে হবে। আমি শুতে পারি না, আমার চোখে ঘুম, কিন্তু আমি ঘুমাতে পারি না। এইগুলো করে ও, এইগুলো তো করেই। সকালবেলা আমি ছাদ বাগানে যাবো, সেখানে গিয়েও আমাকে ডিস্টার্ব করবে, জিনিসপত্র ভাঙবে, নিয়ে পালাবে, এসব করবে। দেখেছেন? আপনাদের সাথে এগুলো করে আপনাদের পেটরা? তাহলে কমেন্টে একটু জানাবেন যে হ্যাঁ, আমাদের পেটরাও আমাদের সাথে করে। এই দেখুন, এই বদমাইশিগুলো করে।